আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ নিয়ে। ঈদের দিনটা যেহেতু ফ্রেন্ডের সাথে কাটিয়েছি, তাই ঈদের সেকেন্ড ডেতে আমি চলে যাচ্ছি আমার রিলেটিভসদের বাসায় তাদের সাথে সময় কাটাতে। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও বৃষ্টি ছিল না, কিন্তু হালকা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আজকে আমি চলে যাচ্ছি আমার কাজিনের বাসায় ধানমন্ডিতে। অনেকদিন ধরেই আসলে আমার কাজিনের বাসায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সামহাও হয়ে উঠতেছিল না, তাই আড্ডা দিতে চলে যাচ্ছি ঈদের পর দিনই। কারণ এই সময়টা জ্যাম থাকে না রাস্তায়, তাই খুব তাড়াতাড়ি ইজিলি চলে যাওয়া যায়। তো আমরা মোটামুটি বিকাল বিকালই পৌঁছে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে আমাদেরকে প্রথমেই আইসক্রিম দেওয়া হয়। আর আইসক্রিম তো আমার খুবই ফেভারিট, সো আমরা সব কাজিনরা মিলে প্রথমে আইসক্রিম খেলাম। ঈদের সময় পরিবারের সবার সাথে দেখা করতে পারাটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। ব্যস্ততার কারণে আসলে সবার সাথে সবার দেখা হয়ে ওঠে না, তাই আমার কাছে ঈদের এই মুহূর্তগুলো আসলেই অনেক স্পেশাল। এটা বাসার ড্রয়িং রুম, আর এখানে আমরা সব কাজিন, আত্মীয় স্বজন, রিলেটিভসরা সবাই আসলে হাসি ঠাট্টা, আড্ডা আর গল্পে সবাই মেতেছিলাম। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে সময়টা এত এনজয় করেছি, আর এখানে আসার পর মনে হচ্ছিল যে আমার ঈদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছে। আমার আসলে মনেই হচ্ছিল না যে আমি ঈদের পর দিন আসছি। আমার কাছে ফিল হচ্ছিল যে এটাই হচ্ছে গিয়ে ঈদের দিন। ঈদের দিন আমার ঈদ এখন থেকেই স্টার্ট হচ্ছে, এরকম ফিল হচ্ছিল। কাজিন রিলেটিভসদের সাথে আসলে ঈদের আসল আনন্দটা লুকিয়ে থাকে। আর ঈদ মানেই শুধু গল্প আর আড্ডা না, ঈদ মানে মজার মজার খাবার। আর তাই আজও তার ব্যতিক্রম নাই। টেবিলে অনেক মজার মজার খাবার সাজানো আছে। যেহেতু কোরবানির ঈদ, তাই সবার বাসার মধ্যেই একটা কমন খাবার থাকবে, আর তা হচ্ছে গরুর মাংস। তো আমাদেরও মেইন ফুড ছিল গরুর মাংস আর পরোটা, সাথে আদার্স অনেক ফ্রুটস ছিল, ডেজার্ট ছিল। তো এই তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, রিলেটিভসরা, আমার কাজিনরা, সবাই ফ্যামিলি সবাই একসাথে বসে আসলে খাওয়ার মজাটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। ঈদের ছুটিটা পরিবারের মানুষের সাথে কাটাতেই সবচেয়ে ভালো লাগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমিও আমার ঈদ সবার সাথে ঈদ করতে পেরে আমারও খুবই ভালো লাগছে। অ্যান্ড লাস্টলি আমরা আমাদের চা কফির মাধ্যমে আমাদের এই আজকের ঈদ আড্ডাটা শেষ করলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পরে অনেক সুন্দর স্মৃতি হয়ে থাকে, আর আমি চেষ্টা করেছি সেদিনের প্রত্যেকটা মোমেন্টগুলো ক্যামেরাবন্দি করে রাখার। আপনারাও জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।